তুমি কি বহিরাগত না এখানকার? আমি অতীন ঘোষ বলছে আমি এখানকার প্রার্থী, আমি বহিরাগত নই। ও প্রার্থী নিশ্চিতভাবে এখানকার, কিন্তু উনি আমাদের অতিথি। হ্যাঁ, তার শরীর মন হৃদয় তো মানিকতলায় পড়ে রয়েছে। তিনি এখানে দলীয় কর্মসূচি বাদ দিয়ে, আমি তোমায় চ্যালেঞ্জ করছি, তুমি তোমার টিমকে ওর ফেসবুক অ্যাকাউন্টটা ঘাঁটতে বলো, সেখানে ঘেঁটে তুমি দেখবে ও বিগত 5 বছরে এখানে কতবার এসে তার প্রোগ্রামগুলো কি করেছে। তাদের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের কাউন্সিলররা আছে, তার দলের এমপি আছে, তার দলের দীর্ঘদিন এখানে, ওর আসার আগে এখানে প্রায় 15 বছর মালা সাহা এমএলএ ছিলেন, তার বর এখানকার বড়োর চেয়ারম্যান, এবং বিভিন্ন ওয়ার্ডের যে 6টা ওয়ার্ড প্রায় সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে। ওর এখানে কিছু নেই, ও এখন একটাই আছে ওর কাছে, তার নাম আনোয়ার খান। ওর কাছে আনোয়ার খান ছাড়া আর কিচ্ছু নেই, ওর একটাই প্রপার্টি আনোয়ার খান, বাদ বাকি অতীন ঘোষের আর কিছুই নেই। অতীন ঘোষ হচ্ছেন প্রতিবেশী, অতীন ঘোষ হচ্ছেন আমাদের, মানে আমি শুনেছি অতীন ঘোষ প্রচুর কাজ করেছেন এই এলাকায়, মানে এটা কি ঠিক না ভুল? উনি যখন কিন্তু মানুষ দেখছে, মানে পাবলিকের লোক দেখছে, যেদিন প্রার্থী হয়েছিলেন তখন বিভিন্ন এলাকায় ঘুরে 3-4টে প্রমিস করেছিলেন, বেশি খুব একটা করেননি। উনি বলেছিলেন এখানে নর্থ সাবারবান বলে একটা হসপিটাল আছে, হসপিটালটা কনস্টিটুয়েন্সি ওয়াইজ কাশীপুরে, কিন্তু ওই এলাকাটাকে লোকে বড়নগরই বলে। আচ্ছা, ওই হসপিটালটার যা ইনফ্রাস্ট্রাকচার আছে, যদি ঠিকঠাক ভাবে সদিচ্ছা থাকতো, আমি বলতে পারি এই গোটা অঞ্চলের লোকেদের কোনোদিন আরজি করে যেতে হতো না। 5 বছরে ওনার 5 বছরের কন্ট্রিবিউশন হচ্ছে টুয়ার্ডস নর্থ সাবারবান হসপিটাল একটা ইউএসজি বেশি। আচ্ছা, 5 বছরে ডেপুটি মেয়র কলকাতা, বিধায়ক কাশীপুরের কন্ট্রিবিউশন একটা ইউএসজি বেশি। টালা ব্রিজ নতুন তৈরি হয়েছে, মাঝখানে আগে ডিভাইডার ছিল, লোকেরা এপার থেকে ওপার যেত, ওপার থেকে এপারে আসতো, অনায়াসে লোকেরা যার যেখানে গন্তব্য, কেউ হাওড়া শিয়ালদা যে যেখানে যায় সেখানে যেতে পারতো। এখন রোডটা ক্লোজ হয়ে গেল। এলাকাবাসীদের দাবি ছিল একটা বাস স্টপেজ, উনি প্রমিস করেছিলেন আমি বাস স্টপেজ করে দেবো, আজ পর্যন্ত সেটা হয়নি। উনি একটা বাস চালালেন, যে বাসটা যেদিন চললো তারপরের দিন থেকে বাসটা নেই বাজারে, ওই যেদিন চলেছিল তারপরের দিন থেকেই বন্ধ। উনি ফিতা কেটেছেন, উনি সবুজ ঝান্ডা দেখিয়েছেন, ওই সবুজ ঝান্ডাটাই কার্যত লাল ঝান্ডায় পরিবর্তন হয়ে গেছে, কোনোদিন দেখা যায়নি, যদিও পুরনো লালেরাই আজকে তৃণমূল। তো বাসটারও সেই একই খবরটা।